সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ। রোববার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক এর সেমিনারের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর আব্দুল কাদের। বলেন, শুধু তাত্ত্বিক ধারণা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবেই রাষ্ট্রের কাঠামো নির্মাণ ও সংস্কার করেছেন। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রের কাঠামো দিয়েছেন, রাষ্ট্রের সংস্কার করেছেন। সেমিনারে বক্তারা বলেন, ইসলামী অনুশাসন বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। তাদের অভিযোগ, জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও ক্ষমতায় গিয়ে জনগণের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। একই সঙ্গে আগের সরকারের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার আত্মঘাতী পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মোদি সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে বলার পর আবার যখন ইসলামের কোনো বেসিক তুলে ধরা হয়, তখন আমরা আবার তাদের কাছ থেকেই বলতে শুনি যে আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি, লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, 15 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছিল, বর্তমান সরকার সে পথেই হাঁটা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ফিরে আসবে, ফ্যাসিস্টদের দোসররা এমন ন্যারেটিভ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। এরা যেন 24কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। পুরস্কার নিয়ে দাঁড়াবে, আমাদের একটা গ্রুপ ছবি হবে ইনশাআল্লাহ।